কাপ্তাই বাংলাদেশের জন্য এই এক বিস্ময়ের নাম। কাপ্তাইকে বলা হয় বাংলাদেশের সুন্দরতম ও সবথেকে বৃহৎ মানবসৃষ্ট লেক, যার শুরু আছে কিন্তু শেষ বের করা বড়ই মুশকিল। সম্প্রতি আমাদের 6 জনের একটি টিম আমরা ঘুরে আসি কাপ্তাই থেকে। তবে আমাদের ঘুরে আসাটা ছিল একটু ভিন্নধর্মী, তাই এই ভিন্নধর্মী কাপ্তাই ভ্রমণ উপভোগ করতে দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শাহরিয়ার সিফাত, থাকবো পুরোটা সময়। সো গাইস, নিউ ডে। এখন সকাল 8:30 পৌনে 9টার মতো বাজে, 9:15 বাজে ইনফ্যাক্ট। তো আমাদের আজকের দিনটি শুরু করলাম আমরা। তো একটু পরে আমরা আমাদের যে ব্রেকফাস্ট পর্বটি সেটি সারবো, এবং অলরেডি আমাদের দিনের যে অ্যাডভেঞ্চার সেটা শুরু হয়ে গেছে। আমাদের দিয়া ভাবি এবং রায়দা একটা ডিঙি নৌকায় উঠে গেছে। সো লেটস সি হাউ দে আর এনজয়িং। আমাদের আজকের যে দিনের পরবর্তী অংশ, অর্থাৎ আমাদের আজকের ভ্রমণের শুরু এখান থেকে। আমাদের ব্রেকফাস্ট শেষে এখন আমরা আমাদের স্পিড বোটে আছি, এবং এই স্পিড বোটে করেই আমরা হচ্ছে যে আমাদের পরবর্তী যে গন্তব্যস্থল কাপ্তাই ঝুলন্ত ব্রিজ সেখানে যাচ্ছি। এবং এরপর আমরা চলে যাব শুভলং ঝর্ণা, ছোট ঝর্ণা এবং বড় ঝর্ণা দুটোতেই আমরা যাব। দুরন্ত গতিতে ছুটে চলতে চলতে আমরা উপভোগ করতে থাকি কাপ্তাইয়ের সৌন্দর্য। যদিও সেদিন লেকে ঢেউ বেশি থাকায় কম বেশি সবাই আমরা ভীত সন্ত্রস্ত ছিলাম, কিন্তু সুবিশাল কাপ্তাই ও এর আশেপাশের সৌন্দর্যে আমরা এতটাই বিভোর ছিলাম যে সেই ভয় কিছুক্ষণের মধ্যেই মনের অন্তরালে ডুব দিল। তো আমরা এখন স্পিড বোটে আছি, এবং এইটাতেই আমরা আমাদের পরবর্তী গন্তব্যস্থল কাপ্তাই ঝুলন্ত ব্রিজ সেখানে যাচ্ছি। বাট সবাই খুবই স্কেয়ার্ড, বিকজ সবাই খুবই স্কেয়ার্ড, বাট আমি না, বিকজ আমার অভ্যাস আছে। আর প্রচণ্ড ঢেউ, মানে লেকের পাখিতে প্রচণ্ড ঢেউ, তো সবাই ভয় পাচ্ছে। আর অনেক স্পিডে চলতেছে স্পিড বোটটা, ভালো লাগতেছে, আবার অনেকের ভয়ও লাগতেছে। যাদের কোনো এটা প্রথম এক্সপিরিয়েন্স তাদের এটা ভয় লাগারই কথা। এভাবে দেখতে দেখতে আমরা খুব দ্রুতই পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল কাপ্তাইয়ের ঝুলন্ত ব্রিজ। আমরা এখন ঝুলন্ত ব্রিজ পৌঁছে গেছি, কাপ্তাইয়ের সবচেয়ে ইন্টারেস্টিং এবং সবচেয়ে মোস্ট কমন টুরিস্ট স্পট ঝুলন্ত ব্রিজ। সো আমরা এখন এই রাঙামাটি কাপ্তাইয়ের হ্যাঙ্গিং ব্রিজে আছি। ছবি একটা তুলবো, দেখি লুঙ্গি পরা এবং শাড়ি পরা অবস্থায় জামাই বউ, দেখি কেমন আসে। ঝুলন্ত ব্রিজে আমরা বেশ কিছুক্ষণ অবস্থান করি ও বেশ কিছু ছবি তুলি সবাই মিলে। আমাদের যে শুভলংয়ের জার্নি সেটার উদ্দেশ্যে আমরা এখন রওনা হয়েছি। আমাদের কাপ্তাই যে ঝুলন্ত ব্রিজ সেটাতে এক্সপিরিয়েন্স ছিল আসলে হিলেরিয়াস, বিকজ আমরা অনেক অ্যাক্টিভিটিস করেছি। আমাদের মানে বেশ ফানি বেশ কিছু ছবি ফটো সেশন হয়েছে। So that was really amazing. Me and my wife had an awesome time, and it was really awesome. আশা করি আপনারা আসলে আপনাদের সময়টা উপভোগ করবেন, no matter what the place is. তো আমরা এখন আমাদের যাত্রার পরবর্তী গন্তব্যস্থল শুভলংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। শুভলং ঝর্ণা, ছোট ঝর্ণা এবং শুভলং বড় ঝর্ণায় আমরা যাব। তো দেখা হবে সেখানে, ততক্ষণ পর্যন্ত এনজয় দ্য ভিউ। আমরা শুভলং ঝর্ণার পথে আছি।
সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তো we are really thankful to our Almighty for this. মানে এতটা সুন্দর আমাদের দেশ এবং আমাদের পৃথিবী, মানে just absolutely amazing. তো guys, আমরা সুবলং ঝর্ণার কাছে আছি। সুবলং ঝর্ণায় সাধারণত পানি এখন খুব একটা পাওয়া যায় না, বাট we are lucky যে গত 2 দিন মোটামুটি বৃষ্টি হওয়াতে সুবলং ঝর্ণায় যে বড় ঝর্ণাটি আছে সে বড় ঝর্ণাতে বেশ ভালোই পানি আছে। আমরা সুবলং ঝর্ণার কাছে আছি। এখানে টিকিট কাউন্টার আছে, একটা টিকিট নিতে হয়। সো দিস ইজ দ্য টিকিট কাউন্টার। মামা টিকিট ইয়ে তো প্রাইস কত এখানে? টিকিট হচ্ছে উনি নিয়ে নিছে না? কত করে টিকিট, কত করে এখানে? 15 টাকা। আচ্ছা, তো আমরা ধীরলয়ে আমাদের গন্তব্যস্থল সুবলং ঝর্ণার কাছে যাচ্ছি। সো দিস ইজ দ্য সুবলংয়ের বড় ঝর্ণা। তো গাইজ, আমরা এই মুহূর্তে আছি সুবলং বড় ঝর্ণার কাছে, সামনে ঠিক। আর এখানে গত 2 দিন টানা বর্ষণের ফলে সুবলং ঝর্ণা তার পূর্ণ যৌবন ফিরে পেয়েছে আমাকে বলতে হবে, এবং বেশ ভালো রকমের পানি এখানে রয়েছে। তো আপনারা যদি বর্ষার সিজনে আসেন আরও বেশি হয়তো বা পানি পাবেন, এবং এখানে বেশ কয়েকটি সতর্কতা বাণী লেখা আছে, বিশেষ করে উপরে পাথর বেয়ে ওঠা নিষেধ, তারপরে অনেকেই উঠেছে। তো আপনারা যদি আসেন এ ধরনের সতর্কতামূলক পোস্ট ইগনোর করবেন না, দয়া করে আপনারা উপরে পিচ্ছিল থাকে এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তো দুর্ঘটনা যাতে না ঘটে সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আমরা যাচ্ছি, প্রচুর লোক সমাগম আছে এখানে। কিছুক্ষণ ভিজে আমরা এরপর চলে যাব। তো আমরা ঝর্ণার কাছে এসে পড়ছি। ও মাই গড, আমরা বড় ঝর্ণা, সুবলংয়ের যে বড় ঝর্ণাটি আছে সেটি দেখে এবং ভিজে, এবং আমরা সুবলংয়ের যে ছোট ঝর্ণাটি আছে সেটি দেখতে এসেছি। এই বড় যে স্পিড বোটটিতে বড় ঝর্ণা থেকে ছোট ঝর্ণায় আসতে আমাদের সময় লেগেছে মাত্র 5 মিনিট। দেখা হবে এবং কথা হবে চাংপাং রেস্টুরেন্টে। সুবলংয়ের বড় ও ছোট ঝর্ণা দেখা শেষে আমরা এবার রওনা হই চাংপাং রেস্টুরেন্টের উদ্দেশ্যে। চাংপাং রেস্টুরেন্টটিও একটি আইল্যান্ডের মতো ছোট টিলার উপর অবস্থিত। আমরা এখন এসে গেছি চাংপাং রেস্টুরেন্ট। এটা একটা আইল্যান্ডের উপর অবস্থিত। সো আমরা এখানে আমাদের যে আজকের দুপুরের খাবার, সেই দুপুরের খাবার খাবো। চাংপাং রেস্টুরেন্টে পৌঁছে আমরা হালকা ফ্রেশ হয়ে বসে গেলাম পেট পুজোয়, আর উপভোগ করতে থাকলাম এই রেস্তোরাঁর সৌন্দর্য। আমাদের টিম আসতেছে,
শোভন, পেছনে আসিফ এবং আর দুজনের খোঁজ নেই। তো সবাই খেতে বসে গেছে। গতকালকের মতোই খাবার মনে হচ্ছে, বাট এটা হচ্ছে ব্যাম্বু ফিশ, রাইট? চিকেন মনে হচ্ছে, তো ব্যাম্বু ফিশ দেয় নেই। আচ্ছা, ব্যাপার না। সো ব্যাম্বু চিকেন, দিস ইজ দ্য ব্যাম্বু চিকেন। এটা হচ্ছে কাচকি সালাদ, এই যে কাচকি সালাদ আর কি ডাল, তাই তো? এই হচ্ছে মোটামুটি আজকের মেনু। ব্যাম্বু চিকেন এবং কাচকি মাছের ফ্রাই বা এটাকে সালাদ বলে, এবং আতপ চালের ভাত। সবার রিভিউ অনুযায়ী আজকে ইয়েটা কাচকি মাছের সালাদটা নাকি সবার ভালো লেগেছে। খেয়ে দেখি কি অবস্থা। না, থ্যাংক ইউ। আই থিঙ্ক দে আর রাইট, বিকজ আমার কাছেও এটা ভালো লাগছে। গতকালটা অনেক বেশি ড্রাই ছিল, আজকেরটা বেশ ময়েস্ট এবং খেতে ভালো লাগতেছে। চিকেনটা ভালো আছে, স্বাদটা মোটামুটি, বাট ইয়েস, গতকালকেরটা অবভিয়াসলি বেটার ছিল মনে হচ্ছে চিকেন। এবং আই থিঙ্ক চিকেনে হাড়টা অনেক বেশি, মানে চিকেনের যে সলিড মাংস সেটা, সেই মাংসের পরিমাণটা কম, অনেক বেশি হাড়। তবে ভাতের টেস্টটা ডিফারেন্ট, ভাতের টেস্টটা রিয়েলি ডিফারেন্ট। আতপ চালের ভাত, ইটস রিয়েলি ডিফারেন্ট। সো এই ছিল মোটামুটি আজকের খাবারের রিভিউ। ডালের রিভিউ পরে দেওয়া হবে, আপাতত এটা দিয়ে খেয়ে নিই। এখন ডালটা নিচ্ছি, ডালের রিভিউ হবে। গতকালকের ডাল কিন্তু খুব মজা ছিল, সেই ডালটা কেমন জানি না, এর অনেক ভিডিও ডালের রঙে। সো এটা হচ্ছে ডালের কালার বেশ ভালো, মানে দেখতে ভালো লাগলে ভালোই লাগতেছে। দেখি খেয়ে দেখি কি অবস্থা। লেবু নিলে মনে হয় ভালো লাগে না, এমনি দে। আর ডালটার সাথে আমার মোস্ট প্রবাবলি মনে হয়েছে রসুন ব্যবহার করা হয়েছে এবং ধনে পাতা। সো ওটার যে একটা স্মেল আসে ওটা বেশ ভালো লাগে। আর এখানে এসে আরেকটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে যে এখানকার কোনো রেস্টুরেন্টে প্রি কুক কোনো ফুড রাখে না। এখানে ইউ হ্যাভ টু কাম অ্যান্ড ইউ হ্যাভ টু অর্ডার beforehand so that they can prepare the food. So এখানে প্রিপেড কোনো প্রিকুক কোনো কিছু থাকে না। তো আপনাদেরকে আগে থেকে এখানে কনফার্ম করতে হবে, তাহলে তারা এটা রান্না করবে। কারণ এটা একটা রিমোট আইল্যান্ড, সো তাদের পক্ষে সবসময় আসলে ওই প্রিকুক সার্ভিসটা দেওয়া সম্ভব হয় না। এই জন্য তারা এই ব্যবস্থা নিচ্ছে। তাদেরকে আপনাকে প্রথমে কনফার্ম করতে হবে, দেন তারা আপনার জন্য ফুডটি প্রিপেয়ার করবে। সো এই ছিল মোটামুটি আজকের আমাদের দুপুরের ফুডের রিভিউ। দেখা হবে সরাসরি এরপর পলোয়েলে, সেখানে আমরা কায়াকিং করব এবং সাথে আমরা আর একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা পলোয়েলের যেই সুইমিং পুলটি আছে সেখানে সাঁতার কাটবো। সো দেয়ার উইল বি আনলিমিটেড মাস্তি উইথ আসিফ অ্যান্ড মি। সো দেখা হবে সেখানে। খাওয়া দাওয়া শেষে আমরা বেশ কিছুক্ষণ সময় অলস কাটিয়ে দেই চাংপাংয়ের এই আইল্যান্ডটিতে এবং কিছুক্ষণ পর আমরা রওনা হই আমাদের পরবর্তী গন্তব্যস্থল পলয় রিসোর্টের উদ্দেশ্যে। ভিউয়ার্স, এই ছিল আমাদের ভ্রমণ নিয়ে করা আজকের পর্বটি। পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে পলয় রিসোর্টে। পরবর্তী পর্বের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন ফর ফিউচার নোটিফিকেশনস। দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ, আলভিদা, আদিওস মে গুস্তা।